না মেনি না আপনার আরে এ তো আমার সাবেক স্ত্রী নেহা। ও এইখানে আমি প্রবাসে যাওয়ার পরে ও আমার টাকা পয়সা স্বর্ণ গহনা সব কিছু নিয়ে পালিয়ে এসেছে। ওকে আমি অনেক খুঁজেছি। আজকে যখন ওকে এখানে পেয়েছি, আজকে আমি ওকে একটা শিক্ষা দিয়েই ছাড়বো। কি হলো? আপনি ওইদিকে ঘুরে দাঁড়িয়ে আছেন কেন? পার্সেলটা দিন। কি হলো? আপনি এইভাবে তার খাম্বার মতো দাঁড়িয়ে আছেন? জীবনে কি কখনো মেয়ে মানুষ দেখেননি? পার্সেলটা দিন। কি রে, ডেলিভারি ম্যানের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার গায়ে হাত তুললি? তুই আমার সাহসের কি দেখছিস? আমার তো ইচ্ছা করতেছে তোকে এখানে জ্যান্ত পুঁতে ফেলি। বললে তুই আমাকে জ্যান্ত পুঁতে ফেলবি? তোর এত বড় সাহস! দাঁড়া, আমি এক্ষুনি আমার হাজবেন্ডকে রাখছি। তুই আমার হাজবেন্ডকে চিনিস না, দেখ তোর কি অবস্থা করে। ঠিক আছে, ডাক। তোর কোন বাপকে ডাকবি ডাক, আমিও দেখি তোর বাপ এসে আমার কি করে। দাঁড়া, তুই এখানে দাঁড়া। শ্রাবণ, শ্রাবণ কোথায় তুমি? শ্রাবণ, এক্ষুনি এখানে আসো। দাঁড়া, আমার হাজবেন্ড আসছে, দেখ তোর কি অবস্থা করে। কি ব্যাপার, ডাকছো কেন? কি হয়েছে? কি হয়েছে কি হয়নি তাই বলো। এই ডেলিভারি ম্যানের কত বড় সাহস, ও আমার গায়ে হাত তুলে আবার বলে কিনা ও আমাকে এখানে জ্যান্ত পুঁতে ফেলবে। কি বলছো? এই ডেলিভারি ম্যান তোমার গায়ে হাত তুলেছে? এই ছোট লোক ডেলিভারি ম্যানের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার বউয়ের গায়ে হাত তুলেছিস, আবার ওকে জ্যান্ত পুঁতে ফেলতে চেয়েছিস? ও, তুই ওর হাজবেন্ড? তাহলে তো তুইও অপরাধী। এই ডেলিভারি ম্যানের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার হাজবেন্ডের গায়ে হাত তুললি? কে তুই? মুখ খোল। আমার মুখ দেখলে তুই সহ্য করতে পারবি তো? কি এমন হয়ে গেছিস তুই যে তোর মুখ দেখলে আমি সহ্য করতে পারবো না? তুই কি আজরাইল? আমি আজরাইলের থেকেও ভয়ঙ্কর। তোর জন্য আমি জম। চুপ, একদম চুপ। এত কথা বাদ দিয়ে তোর মুখ খোল, আমি তোর মুখ দেখবো। এই মুখ খোল বলছি, মুখ খোল! ঠিক আছে। জিসান, তুমি? আরে নেহা, 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 এই নেহা কথা বলো। নেহা, এই নেহা কথা বলো। আমি বলেছিলাম না আমার মুখ দেখলে তোরা সহ্য করতে পারবি না? এই কে তুই? নেহা, এই নেহা ওঠো। কি ব্যাপার? এই লোকটা কে? তুমি ওকে দেখে এইভাবে অজ্ঞান হয়ে গেল কেন? আরে ও কি বলবে? আমি তোকে বলতেছি, আমি ওর সাবেক প্রবাসী হাজবেন্ড। আমি প্রবাসী থাকাকালীন ও আমার টাকা পয়সা স্বর্ণ গহনা সব কিছু নিয়ে পালিয়ে এসেছে। বাংলাদেশে আসার পরে ওকে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তবে আজকে যখন ওকে আমি পেয়েছি, আজকে আমি ওকে একটা শিক্ষা দিয়েই ছাড়বো। নেহা, ও এসব কি বলছে? এই উঠো। ও এসব কি বলছে? ও নাকি তোমার হাজবেন্ড, প্রবাসী হাজবেন্ড? আসলে কি মানে করছিস? হ্যাঁ, কি হলো বল এখন। ওকে বল, তুই আমার কত টাকা পয়সা নিয়ে পালিয়ে এসেছিস। আজকে আমি কড়াই গোটা সব হিসাব নিব। ভাই ভাই প্লিজ, আপনি চিল্লাপাল্লা করবেন, এখানে কোনো সিন ক্রিয়েট করবেন না। আমি এই এলাকায় থাকি তো, লোকজন যদি শুনতে পারে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। ভাই প্লিজ আপনি ভিতরে আসুন, আমরা ভিতরে বসে কথা বলি। ঠিক আছে। তুই কি ভেবেছিলি আমার টাকা পয়সা স্বর্ণ গহনা নিয়ে তুই সুখে শান্তিতে সংসার করবি? তোর সংসার করা আমি বের করতেছি। কি ব্যাপার ভাই, দাঁড়িয়ে আছেন কেন? বসেন বসেন। ভাই এবার পুরো ঘটনাটা বলুন তো, আসলে কি হয়েছে? আমি ওকে বিয়ে করে বাংলাদেশ থেকে প্রবাসে গিয়েছি শুধুমাত্র ওর কথা চিন্তা করে, ওর সুখের জন্য। আমি প্রবাসে গিয়ে রাত দিন এক করে পরিশ্রম করেছি, মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা উপার্জন করেছি। আমি প্রবাসে গিয়ে যে টাকা পয়সা উপার্জন করেছি সব কিছু আমি ওর কাছে পাঠিয়েছি। তার কিছুদিন পরে আমি জানতে পারি ও আমার সব টাকা পয়সা নিয়ে, সোনা গহনা সব কিছু নিয়ে পালিয়ে গিয়েছে। আমি ওর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি ওর সাথে যোগাযোগ করতে পারিনি। তারপর আমি যখন বাংলাদেশে চলে আসি, বাংলাদেশে আসার পর ওকে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আমি ওর বাড়িতেও গিয়েছিলাম, ওর মা বাবার সাথে যোগাযোগ করেছি। ওর মা বাবা আমাকে বলেছে ওর কোনো খোঁজ নাকি তারা জানে না। ওকে আমি অনেক জায়গায় খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। আজকে যখন আমি আপনার বাসায় পার্সেল ডেলিভারি দিতে আসলাম, এসে দেখি ও আপনাকে বিয়ে করে সুখে শান্তিতে আপনার সাথে সংসার করতেছে। এই তুই আমাকে বলতো, আমার সাথে তুই সংসার করবি এটা আমাকে বলতি। আমাকে যে তোর ভালো লাগে না এটা তুই নিজে বলতি, আমি তোকে ছেড়ে দিতাম। কিন্তু তুই তুই কেন আমাকে নিঃস্ব করে আমার টাকা পয়সা সব কিছু নিয়ে চলে আসলি? হ্যাঁ বল। নেহা, আমি এসব কি শুনছি? তুমি একজন প্রবাসীর স্ত্রী,
অথচ তুমি আমাকে বলেছো তুমি এতিম অসহায়, এই পৃথিবীর তোমার বাবা মা আত্মীয় স্বজন কেউই নেই। এটা শুনে আমার তোমার প্রতি সিম্পেথি কাজ করেছিল। আমি একজন অবিবাহিত ছেলে হয়েও তোমার মতো একজন বিবাহিত মেয়েকে আমি বিয়ে করেছিলাম। তুমি তো আমাকে বলেছিলে তোমার হাজবেন্ড নেশা করে, মদ খায়, তোমাকে মারধর করে, এর জন্য তুমি তোমার হাজবেন্ডকে ছেড়ে চলে আসছিলা। আমি এর জন্য তোমাকে দয়া করে মায়া করে বিয়ে করেছিলাম। আর এখন আমি এসব কি শুনছি? তুমি একজন প্রবাসীর স্ত্রী, তুমি একজন প্রবাসীর টাকা পয়সা স্বর্ণ গয়না চুরি করে নিয়ে পালিয়েছো। ঠিক আছে, তুই যেটা করেছিস ভালোই করেছিস। তোর কাছে পাঠানো আমার যে 38 লক্ষ টাকা আর আমার 20 ভরি স্বর্ণ, সেগুলো কোথায়? সেগুলো ফেরত দে। আমি কিন্তু আমার স্বর্ণ পাওয়ার জন্য আর টাকার জন্য সব কিছু করতে পারি। তার জন্য যদি তোকে মেরে ফেলতে হয় আমি তাই করব। আর ভাই, আপনি ওকে বিয়ে করে আমার যা ক্ষতি করার তা তো করছেনই। আপনাকে বলুন আমার টাকা পয়সা স্বর্ণ গহনা সব কিছু আমাকে ফেরত দিতে। আর এই, তোর কত বড় সাহস তুই আমার নামে বদনাম করিস? আমি নাকি তোকে নেশা করে মারধর করেছি? এই, আমি তোকে কিভাবে মারধর করলাম? হ্যাঁ, আমি তো ছিলাম প্রবাসে। নেহা, ভাই সব কি বলছে? তুমি নাকি ওনার 38 লক্ষ টাকা আর 20 ভরি স্বর্ণ নিয়ে পালিয়েছো। তুমি যখন আমার সাথে পরিচিত হয়েছিলে তখন তো তুমি বলেছিলে তুমি অসহায়, তোমার কাছে কোনো টাকা পয়সা নেই, একদম খালি হাতে আসছিলা। আমি তোমাকে তাই জেনে বিয়ে করেছিলাম। এখন সেই টাকা পয়সা স্বর্ণ গয়না সেগুলো কোথায় কোথায় রেখেছো তুমি? কিরে, চুপ করে বসে আছিস কেন? চুপ করে বসে থাকলে কিন্তু তুই পার পাবি না। তুই আমার টাকা পয়সা যেখানে রাখিস সেখান থেকে আমি আমার টাকা উদ্ধার করব। তুই যদি মাটির নিচে পাতালও রাখিস না, সেখান থেকে আমি আমার টাকা পয়সা স্বর্ণ গহনা সব কিছু উদ্ধার করব। আসমানের চাঁদের দেশে রাখলেও সেখান থেকে আমি উদ্ধার করব। আমার খুব কষ্টের টাকা, খুব কষ্ট করে পরিশ্রম করে আমি এই টাকা ইনকাম করেছি। এই টাকা ইনকাম করতে গিয়ে আমি আমার সব শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়েছি। একটা কথা কান খুলে শুনে রাখ, যেভাবেই পারি এই টাকা আমি উদ্ধার করবই। আমি প্রবাস থেকে লাখ লাখ টাকা ইনকাম করে তোকে দিয়েছি, আর এখন কিনা বাংলাদেশে এসে আমাকে ডেলিভারি চাকরি করতে হচ্ছে। কি ব্যাপার নেহা, কথা বলছো না কেন? উনি কি বলছে উত্তর দাও। বিশ্বাস করো জিসান, আমি তোমার টাকা পয়সা স্বর্ণ গহনা কিছু ভোগ করতে পারি নাই। কি বললি তুই? তুই আমার টাকা পয়সা স্বর্ণ গহনা কিচ্ছু ভোগ করতে পারিসনি? তাহলে কাকে দিয়েছিস? হ্যাঁ, নাটক করিস? শোন, তোর কোনো নাটক এখানে চলবে না। আর ভাই, আপনাকে বলতেছি, আপনি যেহেতু ওকে বিয়ে করেছেন, ও যেহেতু এখন আপনার স্ত্রী, আমার এই টাকা পয়সা স্বর্ণ গহনা সব কিছু আপনি দিবেন। আরে ভাই, আপনি এসব কি বলছেন? আপনার টাকা পয়সা স্বর্ণ গয়নার কোনো খবরই তো আমি জানি না। আমি তো এটাও জানতাম না যে ও প্রবাসীর স্ত্রী। নেহা, ওনার টাকা পয়সা স্বর্ণ গয়না কোথায় রেখেছো বলো? বিশ্বাস করো জিসান, আমি যা বলতেছি সব সত্যি বলতেছি। আমি তোমার টাকা পয়সা স্বর্ণ গহনা কিছু ভোগ করতে পারিনি। তুমি যখন প্রবাস ছিলা, আমি তোমার সংসারে থাকতেই আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয়, আর আমি তোমার টাকা পয়সা স্বর্ণ গহনা সব কিছু নিয়ে ওই ছেলেটার সাথে পালায়ে আসি। কিন্তু ও একটা বাটপার, প্রতারক। আমার কাছ থেকে আমার টাকা পয়সা স্বর্ণ গহনা সব কিছু নিয়ে যায় আর আমাকে রাস্তায় ফেলে রেখে চলে যায়। কি শালি? এই, তোর এত বড় সাহস, তুই আমার কষ্টের টাকা তুই তোর লাঙ্গের হাতে তুলে দিয়েছিস? আজকে তোর খবর আছে, আজকে আমি তোকে মেরেই ফেলবো। ভাই ভাই থামেন। আসলে এখানে আপনারও কোনো দোষ নেই, আমারও কোনো দোষ নেই। আমি হয়েছি বলির পাঠা। আমি তোর সরলতা দেখে ওকে বিয়ে করেছিলাম। আপনার টাকা পয়সা স্বর্ণ গয়না কোথায় সেটা আমি জানি না। ও আপনার সাথে বেইমানি করেছে, ও আমাকেও ঠকিয়েছে। ও একটা বেইমান, প্রতারক, ঠক। এই, তুই এই ছেলেটাকেও ঠকিয়েছিস, তুই ওকেও ঠকিয়েছিস, তুই আমার সাথেও বিশ্বাসঘাতকতা করেছিস, বেইমানি করেছিস তুই আমার সাথে। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, আমি অপরাধী। আমি তোমাদের দুজনকেই ঠকাইছি। তুমি কত কষ্ট করে পরিশ্রম করে আমাকে টাকা পাঠাইছো, আর আমি তোমার টাকা পয়সা স্বর্ণ গহনা সব কিছু নিয়ে অন্য ছেলের হাত ধরে পালিয়ে গেছি। হ্যাঁ, আমি অন্যায় করছি, অপরাধ করছি। এই জন্য তোমরা দুজন আমাকে যে শাস্তি দাও আমি মাথা পেতে নিব। না না, এই কথা বললে তো কাজ হবে না। আমার টাকা উদ্ধার করার জন্য তোকে যদি পিস পিস করে ভাগা দিয়ে বিক্রি করতে হয় আমি তাই করব। তারপরও আমি আমার টাকা উদ্ধার করেই ছাড়বো। আর আপনি বা কেমন মানুষ? একটা মেয়ের বিষয়ে খোঁজ খবর না নিয়ে, না জেনে না বুঝে একটা মেয়েকে বিয়ে করে ফেললেন। আরে ওর সাথে তো এখন পর্যন্ত আমার ডিভোর্সই হয়নি, আর আপনি ওকে বিয়ে করে ওর সাথে সংসার করতেছেন। আরে ভাই, এটাই তো আমার সব থেকে বড় ভুল। এক কাজ করেন ভাই, আমি যেহেতু ওর মতো একটা মেয়েকে বিশ্বাস করে বিয়ে করেছি, আপনার জুতাটা খুলে আমাকে পিটান। দেখুন, এসব কথা বলে কোনো লাভ নেই। আমার টাকা পয়সা কি করবেন সেই ফয়সালা দেন। আরে ভাই, আমি তো বললাম আপনার টাকা পয়সা স্বর্ণ গয়না কোথায় আমি কিচ্ছু জানি না। ওর মতো মেয়েকে বিয়ে করে আমি ভুল করেছি, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করতে চাই।
আপনার বউকে আপনি এখান থেকে নিয়ে যান। ওর মতো মেয়ের সাথে আমি আর সংসারই করবো না, ওর সাথে আমি সম্পর্কই রাখবো না। আমাকে নিয়ে যাবে মানে? শ্রাবণ, আমি মানলাম আমি আমার হাজবেন্ডকে ঠকাইছি, আমি ওকে ঠকাই আর একজনের হাত ধরে চলে আসছি, সেই মানুষটা তো আমাকে ঠকাইছে। কিন্তু আমি আমি তো তোমাকে ঠকাইনি, আমি তো তোমার সাথে সংসার করতেছি, আমি তোমাকে ভালোবাসি। আরে রাত তোর ভালোবাসা, কিসের ভালোবাসা? তুই যেহেতু এরকম একজন প্রবাসী হাজবেন্ডকে ঠকিয়ে তার স্বর্ণ গয়না টাকা পয়সা নিয়ে পালিয়ে আসতে পেরেছিস, তুই তো আমাকেও ঠকাতে পারবি। তোর মতো মেয়ের সাথে আমি সংসার করবো না, বেরিয়ে যা। এই ভাই, আপনি আপনার বউকে নিয়ে এখানে চলে যান তো, তারপর ওকে নিয়ে গিয়ে কিভাবে আপনার টাকা পয়সা স্বর্ণ গয়না উদ্ধার করবেন সেটা আপনি করেন। এই বেরিয়ে যা এখান থেকে, বেরো। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমার টাকা পয়সা পানি তাতে কি হয়েছে? ওকে তো পেয়েছি, যেভাবে পারি ওকে দিয়ে আমি আমার টাকা আদায় করবো। এই চল। দিজান, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার কাছে তো টাকা পয়সা স্বর্ণ গহনা কিছুই নেই, তুমি আমার কাছে টাকা পয়সা কিভাবে নিবা? আমি তো জানি তোর কাছে এখনো কিচ্ছু নেই, তবে হ্যাঁ তোর রূপ যৌবন সব কিছু এখন ঠিকই আছে, কোনো কিছুতে কমতি নেই। তুই চল আমার সাথে, আয়।